অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে ভারত সারা বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করছে, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব। অন্তর্বর্তী সরকার নির্বাচন পদ্ধতি সংস্কার করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেবে বলে জানান খন্দকার মোশাররফ হোসেন। আরও জানাচ্ছেন সোহান খান। 6 ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। অনুষ্ঠানের সভাপতি আমানুল্লাহ আমান বলেন, দেশ জাতি সার্বভৌমত্ব সহ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলার আহ্বান আমানের। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে আজকে দেখা যাচ্ছে ষড়যন্ত্র। বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, যারা দেশ থেকে পালিয়ে বিদেশে আশ্রয় নিয়েছে তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমাদের যে হিন্দু সম্প্রদায় কি শুধু গত 3 মাস যাবৎ বসবাস করে, না বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত অত্যন্ত সম্প্রীতির মধ্য দিয়ে এই বাংলাদেশে আমাদের এই হিন্দু সম্প্রদায় বসবাস করে। আজকে কেন আজকে ভারত থেকে শুরু করে আমাদের এখানের কিছু এই সিম্পল সম্প্রদায়ের কিছু লোক কেন এই ধরনের একটা সমস্যা সৃষ্টি করছে, সারা বিশ্বে বাংলাদেশের বদনাম করছে, আমাদের মানহানি করছে? একটাই উদ্দেশ্য, এখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা। দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকলে যে কোনো ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব বলেও মনে করেন বিএনপির এই নেতা। আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে। সোহান খান, এসএটিভি, ঢাকা।